মানে একটা শিক্ষিত মেয়ে হয়ে আপনি এরকম একটা ভুল কাজ করলেন? ভুল করে ফেলেছি, এখন তো কিছু করে নেই, বাচ্চাটাকে তো ফেলে দিতে পারছি না। দাদা আপনার কাছে সাহায্যের জন্য ফোন করেছিলাম, এসেছি। আমার এই বাচ্চাটা এখানে খুব অসহায় অবস্থায় আছে দাদা। এর বাবা একে রেখে চলে গেছে জন্মের আগে। আচ্ছা আচ্ছা, কাঁদছো কেন? আপনি চুপ করেন আগে, চুপ করো। এখানে বসবে তুমি? আচ্ছা বসো, বসো তুমি, বসো। কি হয়েছে বলুন? এই বাচ্চাটা যখন হওয়ার আগে বাবা রেখে চলে গেছিল ওকে, আমি একটা হিন্দু ঘরে থেকে করেছিলাম নিজের ইচ্ছা। হ্যাঁ, তাই ওর বাবা রেখে চলে গেছে। এবং অবস্থায় বাচ্চাটা দেখুন মুখে একটা শীতের ক্রিম পর্যন্ত কিনতে পারছি না। বাচ্চাটার দুধ কেনার পয়সা আমার কাছে নেই দাদা। যদি একটা কাজ হতো বা যদি সাহায্য করতেন কিছু সবাই মিলে, আমি খুব উপকার হতো। এমনকি আপনি একটা হিন্দু ঘরের মেয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হিন্দু ঘরের মেয়ে হয়ে আপনি একটা মুসলিম ঘরের ছেলেকে বিয়ে করেছেন, তাই তো? ওই একটা ভুলের জন্য দাদা এত বড় শাস্তি পাচ্ছে। এখন ভিক্ষে এখানে এই কালকে ভিক্ষে করবে গেছে, ভিক্ষে করে করে খেতে হচ্ছে আমাকে। বাড়ি ভাড়া দিতে পারছি না দাদা। এই বাচ্চাটাকে দুধ খাওয়ার পয়সাও জোগাড় করতে পারছি। পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। গ্রাজুয়েশন কমপ্লিট? হ্যাঁ, আমার ইতিহাস অনার্স করে আপনি একটা মুসলিম ঘরের ছেলেকে বিয়ে করেছেন কি ভালোবেসে? হ্যাঁ। আপনার স্বামী কোথায় এখন? জানি না কোথায়, সে একটা অন্য মহিলাকে নিয়ে চলে গেছে। অন্য মহিলাকে বিয়ে করেছে? মানে আপনি তাকে ভালোবেসে বিয়ে করেছেন, সে আবার একটা অন্য মহিলাকে নিয়ে চলে গেছে। এই বাচ্চাটা কি হয়েছিল তখন? না, এই বাচ্চাটা হওয়ার আগে চলে বিয়ে করে? গেছে। হ্যাঁ, তাই তো? অন্য একটা বউকে বিয়ে করে চলে গেছে। তারও একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়েই গেছে। মানে ওই বউটার আগে একটা বিয়ে হয়েছিল। আচ্ছা, সেই মহিলাটাকে নিয়ে চলে গেছে। তা আপনার কি সমস্যা এখন? আমার সমস্যা, আমি একটা কাছে পাচ্ছি না, যে বাচ্চাটাকে নিয়ে কোথাও কাজের যোগাযোগ করতে কি করে পারছি না। খাচ্ছেন এখন? এই চেয়ে চিনতে বিক্রি করে এরকম করে ভিক্ষা করে খাচ্ছেন? হ্যাঁ, এই বাচ্চাটাকে নিয়ে যেখানে যাচ্ছি কেউ একটা কাজের যোগাযোগ দিচ্ছে না। আপনার বাপের বাড়িতে? বাপের বাড়িতে কোনো যোগাযোগ নেই। কেন? এই যে নিজে দেখে করেছে অন্য সম্পর্কে। মানে নিজে দেখে অন্য জাতের সঙ্গে বিয়ে করেছেন তার জন্য? হ্যাঁ। মানে বাবা মার সঙ্গে যোগাযোগ নেই? না হ্যাঁ। না দাদা। আচ্ছা, মানে এখন এই বাচ্চাটাকে নিয়ে আপনি ভিক্ষা করে খাচ্ছেন? ছেলে না মেয়ে? ছেলে। ছেলে? ওই বাবু দেখি। আমাদের দিকে তাকাও। আচ্ছা, তা এখন আপনার কি সমস্যা? কি করতে পারি আপনার জন্য? সমস্যা যদি একটু আমার সাহায্য করেন, যদি একটা কাজের যোগাযোগ করে দেন, তাহলে আমার খুব উপকার হবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি ভিক্ষা করছেন, তাহলে আপনি কাজ মানে করছেন না কেন? কাজ পাচ্ছি না দাদা। এই বাচ্চাটাকে নিয়ে কেউ বলছে তুমি কাজ করতে পারবে না, বাচ্চাটাকে নিয়ে হবে না, এরকম অনেক জায়গায় গেছে। যা কোথাও যদি একটা কারোর বাড়িতে থেকে যদি কাজ হতো, দেখাশোনার কাজ, ঘর মোছা, রান্না বান্না, তাও পারতাম, কিন্তু কেউ দিচ্ছে না দাদা। বলছে ছোটো বাচ্চা দিয়ে পারবে না তুমি। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আমি আজকে এসেছি, এই জায়গাটা হচ্ছে বারাসাত কাজীপাড়া, তাই তো? কাজীপাড়া, ওখানে এসেছি। এই যে দিদিটাকে আপনারা দেখছেন, এই দিদিটা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তাই তো? আপনার স্বামী কি করতেন? গাড়ি চালাতো। আপনার স্বামী কি গাড়ি চালাতো? অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স চালাতো। সেইখানে উনি প্রেম করে বিয়ে করে, তাই তো? হ্যাঁ। আপনি কি শ্বশুর বাড়ি থেকে উঠেছিলেন হ্যাঁ। বিয়ের পরে? হ্যাঁ। তা শ্বশুর বাড়ি থেকে আপনি চলে আসেন কেন? মারধর করে বার করে দিল। থানা পুলিশ সব কাগজপত্র আছে আমার কাছে, কেস করেছিলাম, কিন্তু কোনো রকম কি নাম আপনার? অনুমিতা মণ্ডল। অনুমিতা মণ্ডল। মানে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে যান? হ্যাঁ হ্যাঁ। ভিক্ষা করে এখন কি সমস্যা হচ্ছে তাহলে? সমস্যা এখন তো ঘর ভাড়া দিতে পারিনি, বাচ্চার খাবার, তারপরে বাচ্চাটাকে দেখেন এই বয়সে 6 মাস বয়সের থেকে ভাত খাওয়াতে দাও, দুধ ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না। দুধ কিনে খাওয়াতে পারছেন না, না? তারপর আমার বাচ্চাদের থাইরয়েডের সমস্যা আছে। তা আপনি আমাকে চিনলেন কি করে? আপনার ভিডিও দেখে আপনাকে। আপনি আমার ভিডিও দেখেন? ভিডিও দেখে তাহলে আপনি আমাকে আপনার বাড়িতে আমাকে নিয়ে গেলেন কেন, যে বাড়ি ভাড়া ছিলেন? ভাড়া মানে বাড়ি এলে জানে না এতগুলো কথা, জানে যে আমার স্বামী আছে। ও মানে বাড়ি এলাকা কি বলেছেন? বলেছে আমার স্বামী আছে, কারণ কেউ যে একা ঘর ভাড়া দিতে চায় না, যদি বলি কাজ করি। ও বলেছেন আপনার স্বামী আছে, ওর জন্য একা ঘর ভাড়া দিতে চায় না বলে রয়েছে। আচ্ছা আচ্ছা, তাই এখন আপনি কি চাইছেন? যদি একটু সাহায্য করতেন আপনি আমাকে, আর যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন, তাহলে বাচ্চাটাকে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারতাম। কাজের ব্যবস্থা? আচ্ছা আচ্ছা, তা আপনি কি আবার বিয়ে করতে চান? যদি এখন চাই না, যদি সেরকম ভালো হয় তাহলে অবশ্যই ভেবে দেখবো, কিন্তু এই মুহূর্তে আমার একটা কাজের ব্যবস্থা একটু সাহায্য করলে আমার খুব উপকার হতো। মানে বাচ্চাটাকে নিয়ে আপনি কোনো কাজ পাচ্ছেন না? না না না। আপনাদের আধার কার্ডটা সব আছে? সব আছে দাদা। সব আছে? সব আছে। আধার কার্ড কোথায়, কাছে আছে? না, বাড়িতে আছে। বাড়িতে আছে? হ্যাঁ, আধার কার্ড, আই কার্ড, আমার কলেজের ডকুমেন্টস সব আছে। বাচ্চাটা কলেজের ডকুমেন্ট? কোন কলেজে পড়তেন? গোবরডাঙ্গা হিন্দু কলেজে পড়তাম। গোবরডাঙ্গা কলেজে পড়তেন? আচ্ছা আচ্ছা, করতে গেলে কি বলে? উল্পাল্টা কথা বলে, যে খেটে খাও না কেন, এরকম কাজ করতে পারো না, কিন্তু কাজটাই তো পারছি না দাদা। মানে একটা শিক্ষিত মেয়ে হয়ে আপনি এরকম একটা ভুল কাজ করলেন? হ্যাঁ, ভুল করে ফেলেছি, এখন তো কিছু করে নেই, বাচ্চাটাকে তো ফেলে দিতে পারছি না, একে নিয়েই তোমার চলতে হবে। আচ্ছা আচ্ছা, যা কি আর বলবো, আমার তো কিছু বলার নেই। তবে বন্ধুরা, আপনাদের কাছে জন্য কোনো কাজের খবর থাকে, হ্যাঁ, এই দিদিটাকে একটা কাজের ব্যবস্থা করিয়ে দেবেন, যাতে ইনি সেই বাচ্চাটাকে নিয়ে সেখানে কাজ করতে পারে, তাই তো? হ্যাঁ, আপনি বাচ্চাটাকে নিয়ে সেখানে যাতে কাজ করে, যাতে বাচ্চার খাওয়া দাওয়া আর এনার যাতে খাওয়াটা চলে, মানে ইনি একটা যে ভুল করেছে সেই ভুলের সংশোধন উনি এখন বুঝতে পারছে। যাই হোক, আর কিছু করার নেই জীবনে।
অনেক কিছুই তো আসে, ঠিক আছে? তো এই যে ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমি আপনাকে আমার সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ, আমি এখানে কিছু পয়সা দিচ্ছি, হ্যাঁ, এই না, এই টাকাটা রাখুন, আপনার যদি কোনো কাজে আসে, হ্যাঁ, টাকাটা রাখুন, ঠিক আছে? দাদা যদি একটা কাজের ব্যবস্থা আমার খুব উপকার হবে দাদা, আমার কাজেরটা দেখে দিন, কারণ চেয়ে চিন্তা সবসময় তো হয় না। এটা নিজের কাজ করলে নিজে আমি একটু খরচ করতে পারবো, বাচ্চাদের ভালো মন্দ খাওয়াতে পারবো, কারণ লোকের কাছে চাইলে সবসময় তো পাওয়া যায় না। যাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি এরকম ভিক্ষি করে বা চেয়ে চিনতে খেতে চাই না। আপনার যদি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, আমি তাহলে সেইভাবেই থাকবো। একটা কাজ হলে ধরেন লোকের কাছে বিক্রি করলে লোকের নানান ছোট বড় কথা বলে আমি কাজ করে খেতে চাই, যদি পারেন একটা কাজের যোগাযোগ আমার করে দেন। কারো বাড়িতে 24 ঘন্টা রান্না করা, বাসন মাজা, বাচ্চাটাকে নিয়ে খাওয়া পড়া দিয়ে আমি পারবো। যদি দেখেন, যদি আপনারা একটু সাহায্য করেন, একটা কাজের ব্যবস্থা আমার একটু করে দেন। আমি কাজের যদি কোনো খবর পাই আমি নিশ্চয়ই ঠিক আছে দাদা, আপনি দেখেন একটু। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি কোনো কাজের খবর থাকে আপনি জানাবেন। বারাসাত এরিয়ার মধ্যে যেন কাজ থাকে, হ্যাঁ, বারাসাত ক্যান্টনমেন্ট এদিকে এয়ারপোর্টের এখানে যে কোনো জায়গায় হলে আপনি কাজ বা করতে যদি কলকাতার দিকে হয়, তার বাড়িতে থেকে যদি কোনো কাজ থাকে, রান্না করা, থালা বাসন মাজা, ঘরের সব কাজ করা, আমি বাচ্চারা থাকবো খাওয়া দাওয়া দিয়ে, এরকম যদি কোনো কাজ ঠিক আছে। একটু আপনারা তো অনেকে আমাকে বলেন যে কাজের জন্য একটা লোক দরকার, হ্যাঁ যদি দেখেন এই দিদিটাকে যদি রাখতে পারেন, ঠিক আছে? একটা হিন্দু ঘরেরই মেয়ে, শিক্ষিত মেয়ে, ঠিক আছে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তাই তো? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বাবু, আসি। আর এই পয়সা দিয়ে, আমি যে পয়সা দিয়েছি, এর বাচ্চাটাকে একটু দুধ ফুদ কিনে খাওয়াবেন, হ্যাঁ, আর আপনার যেটা প্রয়োজন হচ্ছে সেটা কিনবেন, ঠিক আছে। আর বাজার টাজার করে নিয়ে খুব তাহলে জানা উপকার হলো দাদা, হ্যাঁ, খুব উপকার হলো, পয়সাটা দিয়ে যাচ্ছে। উপকার হয়েছে। হ্যাঁ, খুব আচ্ছা, উপকার হয়েছে। ঠিক আছে। আমি তো আপনারা ঘর ভাড়া দিতে পারবো, আমি ঘর ভাড়া দিতে পারবো, ঘর ভাড়া এখনো দিতে পারিনি। ঘর ভাড়া দিতে পারেননি? না। আচ্ছা, ঠিক আছে, দেন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি আমাকে জানাবেন, হ্যাঁ, আমি চেষ্টা করবো যাতে আপনার যতদিন কাজ বাজ না হয়, আমি কোনো অসুবিধা না হয়, আমি চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে দাদা, ঠিক আছে, আপনি ভালো দেখুন তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, অনেকে আমাকে ফোন করে, তো আমি দেখছি যদি কোনো কাজের ঠিক ব্যবস্থা আছে হয়, দাদা। ঠিক আছে, আমি নিশ্চয়ই চেষ্টা করবো, আচ্ছা। ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ, আচ্ছা দাদা, আসেন তাহলে, হ্যাঁ। আচ্ছা।